আসসালামু আলাইকুম। একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে ৩-৪ দিন ধরে একটা ভিডিও করব বলে ভাবছিলাম, সময় পাই নাই। আজকে আমি যখন এই ভিডিও রেকর্ড করতে বসেছি তার ধরেন ঘন্টাখানেক আগে বিবিসি বাংলা একটা নিউজ আপলোড করেছে তাদের ইউটিউব চ্যানেলে। সেখানে দেখলাম তারা বলার চেষ্টা করছে যে এই যে বিভিন্ন জায়গায় ইসলামী পতাকা টতাকা দেখেছেন না, এইটার কারণে বাংলাদেশে জঙ্গিবাদের বিশাল আকারের উত্থান টুত্থান এগুলো বলে হারুন নিজার হুজুরের একটা বক্তব্য নিয়েছে, তাকে আর কি মূল পৃষ্ঠপোষক বানায়, তাকে আবার জঙ্গি নেতা বানায়। হ্যাঁ, সবশেষ উপসংহার এটাই যে শেখ হাসিনা নাই, তারেক রহমান এসে বাংলাদেশে আবার জঙ্গিবাদের উত্থান শুরু হয়েছে। দেখেন এই পতাকা মানে আপনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা, তাই না? বাংলাদেশ মুসলমানদের কালেমা লেখা। তো মুসলমানদের কালেমা সে সাদাটাই লেখুক, আইএসআই যদি নাকি কালো পতাকার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখে থাকে, আইএসআই এর বাপের নাকি এই কালেমা? কেউ কালেমা লিখলে সে আইএসআই হয়ে যাবে? আমরা তো আইএসআই আমরা একদমই পছন্দ করি না আইএসআই কে। আমরা আইএসআই এর অনুসারীও না, আমরা আইএসআই এর কোনো পলিসি আমরা পছন্দও করি না। নো, বাংলাদেশে আমরা আইএসআই আলেম বলেন, বাংলাদেশ সাধারণ মুসলমান বলেন, কেউ আমরা আইএসআই এর পক্ষে না। তাইলে আইএসআই এর সেই পতাকার মতো করে যদি কোনো কালার যদি মিলে, বা পৃথিবীতে সাদা এবং কালার সবচাইতে বহুল প্রচলিত আপনার কালার, এখন যদি সাদা কালোর ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখাই যাবে না কেন? কারণ কি? সমস্যা কোথায়? আচ্ছা, তারপরেও আমি আমার আলেমদের প্রতি সম্মান রেখেই তারপরে বলি, কিছু কথা বলা দরকার এটার ব্যাপারে। আমি সামহাও এই বিষয়টার সাথে সম্পৃক্ত, আলেমদের সাথে এবং দুই একটা তদন্তকারী সংস্থার সাথে আমি তাদের দুই পক্ষের মধ্যে আমার কথা বলানোর সুযোগ হয়েছে। তো আমি যেই মাওলানাদের সাথে কথা হয়েছে, সেই মাওলানারা নিজেরাও বলেছেন এবং তদন্তকারী সংস্থাগুলো তাদের কথায় কনভিন্স হয়েছেন যে তারা আসলে চেয়েছে কি, হারুন নিজার হুজুর একটা বক্তব্য দিয়েছেন যে চারিদিকে এই যে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা, হ্যাঁ, আমাদের দেশে যে উন্মাদনা, আমি নিজেও এক সময় আর্জেন্টিনার প্রচন্ড আর্জেন্টিনা হারার পরে 2-3 দিন বন্ধু বান্ধবের সাথে দেখা করতে যাইতে পারি নাই, ওরা খেপাবে এরকম পরিস্থিতি, খুব সিরিয়াস হয়ে যাইতাম। তো বাংলাদেশে সেটা সেই কালচার চলছে। উনি সেই কথাটা বলেছে যে এই যে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা, এগুলো নামায় কালেমার পতাকা থাকা দরকার। এটা কোনো বিশেষ উদ্দেশ্য বা এটা হইতেই হবে, এটা না হলে কিছু, বা এটার পিছনে সুদূর প্রসারী কোনো কিছুই না। বা তিনি কোনো কালারের কথা বলেন নাই যে এই কালারের পতাকাটা, নো, কিছুই বলে নাই। এটা নিয়ে একটা সোশ্যাল মিডিয়ার যুগ, যেহেতু চারিদিকে ছড়াই গেল, মানুষ সেটা করলো। যাই হোক, তো তাকে সেটা বোঝানো এবং তিনি বলেছে যে আমি এই কারণে, আমি এটার পিছনে অন্য কোনো কারণ নেই। তো তিনি এর পর একটা ভিডিও তৈরি করে বলেছেন যে এই ব্যাপারে উন্মাদনা করা যাবে না। কারণ হয়েছে, খুব খেয়াল করে বুঝতে হবে, এই জায়গায় যদি নাকি আরেকবার যদি এই দেশ হোঁচট খায়, এই দেশের মুসলমানদের কপালে কিন্তু বিপদ আছে ভাই। প্রথমে ঢাকা স্ট্রিম নামে একটা পত্রিকাতে নিউজ করলো। আচ্ছা, ঢাকা স্ট্রিমে নিউজ করার পরে কাল বেলাতেও আবার এটার প্রশংসা করে একটা নিউজ হইলো, হ্যাঁ, যে হ্যাঁ এরকমই করছে, বিভিন্ন জায়গায় হচ্ছে, কালেমার পতাকা ছড়িয়ে যাচ্ছে দেশ বিদেশে, দেশে দেশে, হ্যাঁ, পথে পথে, নানান ধরনের করে আরো 2-3টা পত্রিকা এরকম নিউজ করেছে। করে প্রথমে উস্কাইলো আপনারে, তারপরে ব্যাপক আকারে ছড়িয়ে পড়লো কালেমার পতাকা। এরপরে শুরু হইলো আসল খেলা, যে সারা দেশে জঙ্গিবাদ, আইএসআই এর পতাকা টতাকা এই সেই বলা, এইবার শুরু হলো আসল খেলা। এইবার যুক্ত হইলো কে? এইবার যুক্ত হইলো এই প্রথম আলো, ডেইলি স্টার, তারপরে সেই সাথে হলো গিয়ে বিবিসি বাংলা। প্রথম আলো এই মুহূর্তে খুব বেশি সুবিধা করতে পারছে না। প্রথম আলো, ডেইলি স্টার যেহেতু মার্কড হয়ে গিয়েছে, তাদের এখন কয়েকটা উইং এর কথা বলে রাখি। এর মধ্যে রয়টার্স একটা, ডয়চে ভেলে একটা, তারপরে হইলো গিয়া আপনার বিজনেস স্ট্যান্ডার্ড, তারপরে হইলো গিয়া 71, তারপরে হইলো গিয়া আর কয়েকটা বাংলাদেশ অবজারভার, এরকম আর কয়েকটা পত্রিকা আছে, যে পত্রিকাগুলো এখন প্রথম আলোর প্রক্সি দিচ্ছে। আর এর বাইরে সরাসরি এই আওয়ামী লীগের তো আছেই, ওই যে বাংলাদেশ টাইমস, তারপরে আজকের কণ্ঠ কিছু কি আছে না, এগুলো তো সরাসরি আওয়ামী লীগের হয়ে কাজ করে। এই পত্রিকাগুলো এখন প্রক্সি দিচ্ছে। তারা শুরু করলো কি, যে সারা দেশে এরকম আইএসআই এর পতাকা খচিত দিয়ে রাস্তাঘাট ভরে গিয়েছে। এইবার সারা দুনিয়ায় শুরু হলো, ইন্ডিয়ার সব পত্রিকা এটা নিয়ে ব্যাপক আকারে নিউজ। এটার উদ্দেশ্য কি? উদ্দেশ্য সারা দুনিয়ায় ছড়ায় দেওয়া হলো যে বাংলাদেশে ব্যাপক আকারে হাসিনা যাওয়ার পরে এখন জঙ্গিবাদের উত্থান হচ্ছে। বিএনপি কি চায়, কি করতে চায়, আমরা নির্বাচনের আগে যেমন বুঝি নাই, নির্বাচনের পরে এখনো মাঝে মধ্যে ধোঁয়াশা তৈরি হয়। কখনো কখনো বিএনপির কোনো কিছু কার্যক্রম দেখে মনে হচ্ছে না একদম বিএনপির প্রতি ভালোবাসা দিয়ে উজাড় করে দেয়। আবার কিছু জায়গার মধ্যে তাদের কাজকর্ম দেখলে আবার ফের একটু থমকে দাঁড়ায় যে আসলে কি করতে চায় তারা 2004 সালে 21শে আগস্ট গ্রেনেড হামলার সময় ডিজিএফআই খালেদা জিয়াকে বলেছিল, সিআইডি খালেদা জিয়াকে বলেছিল, এনএসআই বলেছিল যে শেখ হাসিনাকে অ্যারেস্ট করেন, সে এটার সাথে জড়িত এবং এইভাবে এটা করেছে। এবং আমি সেটার প্রমাণ আমার 15 মিনিটসে সেই 15 আগস্টের, এই 21শে আগস্টের সেই গ্রেনেড হামলার পুরো বিস্তারিত সেখানে প্রমাণ তথ্য সহ সব দেওয়া হয়েছে। প্রথম আলো কিভাবে সেই জজমিয়া নাটক সাজাইলো সবকিছু সেখানে আছে, দেখেন।
এখন এই যে 21শে আগস্টে এনএসআই বললো, ডিজিএফআই বললো, সিআইডি বললো, পুলিশ বললো, সবাই বললো যে শেখ হাসিনাকে গ্রেপ্তার করেন, খালেদা জিয়া করেন না, আমি এই নোংরামিতে যেতে চাই না। ভাই আপনি কালসাপ ঘরের মধ্যে রাখা যদি মনে করেন ময়না পাখি আসে, তাহলে তো সমস্যা। আপনি ময়না পাখির মতো করে কালসাপের সাথে ট্রিট করতে পারবেন না। আপনি তার সাথে ওই রকমই ট্রিট করতে হবে। যদি আপনি কালসাপ আপনার ঘরে থাকে, আপনি সেটাকে বন্দি করতে হবে বাক্সর ভেতরে, আয় মারতে হবে, কিছু একটা ব্যবস্থা নিতে হবে। না নিয়ে আপনি শুয়ে থাকবেন, তাহলে তো পাশায় কামড়টা দিবেই, কোনো উপায় নেই। এখন খালেদা জিয়া ওই সময় এই কাজ করতে দেন নাই। না দেওয়ার ফলে যেটা হয়েছে, শেখ হাসিনা তো সবকিছু জানে যে কারা কারা এই তাদের এই মূল যে আয়োজন এটা ধরার পেছনে কাজ করেছে। তখনকার পুলিশের আইজিপি, যিনি এই যে খোদা বক্স ছিল কয়েকদিন আগে, খোদা বক্সকে আপনার গ্রেপ্তার করেছিল। সিআইডির বিশেষ পুলিশ সুপার, সম্ভবত ওনার নাম আব্দুর রহিম ছিল। তারপরে এনএসআই মহাপরিচালক ছিল আব্দুর রহিম মেজর জেনারেল। তারপরে তৎকালীন ব্রিগেডিয়ার জেনারেল রেজ্জাকুল হায়দার, অথবা কর্নেল ছিল বোধহয়, উনি ডিজিএফআই তখনকার পরিচালক ছিলেন। এরা সবাই বলেছে, এবং রেজ্জাকুল হায়দার নিজে আমাকে বলেছে যে তিনি নিজেও বেগম জিয়াকে বলেছেন যে ম্যাডাম, এই ইন্ডিয়া কিন্তু এইভাবে এই করছে। যেই কারণে 5 তারিখের আগ পর্যন্ত এই গেল 17টা বছর এই রেজ্জাকুল হায়দারকে জেল খাটতে হয়েছে, আব্দুর রহিম সাহেবকে জেল খাটতে হয়েছে, এনএসআর আব্দুর রহিম সাহেবকে মেরে ফেলা হয়েছে জেলখানার ভেতরেই। এগুলো করেছে, এগুলো হয়েছে। তো এখন আপনি যদি নাকি মানে নামার পরে যদি আপনি ঘুমটা দিয়ে থাকেন, তাহলে কিন্তু সমস্যায় পড়বেন। মনে করেন আজকে জামাত ইসলাম খুব ভয় পায় একটা কারণে, এই যে নির্বাচনের ফলাফল কি হয়েছে, কতদূর কিভাবে কি করে আপনারা সবাই জানেন। তো এটা জামাত ইসলাম কেন মেনে নিয়েছে? জামাত ইসলাম ভয় পায় যে ইন্ডিয়া আওয়ামী লীগ তারা যেন কোনোভাবে ইতে না আসে। মনে করেন আপনি জামাত ইসলাম একটা পর্যায়ে গিয়ে হইল, আর আপনি আওয়ামী লীগকে আবার করলেন, একটা পর্যায়ে জামাত ইসলামকে আবার নির্যাতন করতে 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 শেষ করে দিল, আপনি আর আওয়ামী লীগ থাকলেন, আপনারা বাচ্চায় রাখবে? আপনার ইন্ডিয়ার আওয়ামী লীগ ঠিক করে রাখবে আপনি মনে করেন? অতএব আপনি গোড়ায় হাত দিতে হবে। এই গেল কয়েকটা দিনে প্রথম আলো কয়েকটা নিউজ করেছে, হলি আর্টিজন থেকে শুরু করে ওই কেরানীগঞ্জের আলামিন, তারপরে মানে 2 দিন পর তাদের উত্থান হচ্ছে, আবার উত্থান হচ্ছে, মানে অ্যাজ ইফ যে হাসিনার সময় বাংলাদেশে প্রচুর জঙ্গি ছিল, এখন এই হাসিনা সেটাকে দমন করে রাখতো, হাসিনার সময় উত্থান হইতে পারে নাই, তারেক রহমানের সময় উত্থান হচ্ছে। এটার খুব হিসাব করে কাজ করতে হবে। এটারে যদি এখানে যদি এবার ভুল করেন, তাহলে এই দেশ আগামী 100 বছরের মধ্যে কোনোদিন আলোর মুখ দেখতে পারবে না। বহু মানুষের রক্ত দিয়া তারপরে আল্লাহ এই দেশটাকে আবার ফের স্বাধীন করে দিয়েছেন। অতএব খুব চিন্তা ভাবনা করে প্রথম আলো কি করছে, অন্যান্য পত্রিকা কারা কারা কি করছে, আপনাদের কাছে গোয়েন্দা তথ্য আছে। আমি 2 দিন আগে এই পার্বত্য চট্টগ্রামে আরাকান আর্মির যে সন্ত্রাসবাদ, যে জেএসএস, ইউপিডিএফ, এগুলো যে সন্ত্রাসবাদ, ভারতীয় যে কানেকশন, আমি এগুলো সবকিছু তুলে ধরেছি। দেখেন আজকে আমি যখন ভিডিও করছি, সেই দিন আপনার টেকনাফে বিমান হামলা পর্যন্ত করেছে আরাকান আর্মি। তো আপনি কিছু বলেন নাই। আমাদের আর্মি আপনি সুযোগ দেন, তাদেরকে বলেন করতে, তারা সক্ষম, তারা কাজ করতে চায়, তাদের যত ধরনের ইকুইপমেন্ট দরকার, যা যা দরকার তাদের দেন, সমস্যা কি? আমার পাহাড় কেন আরেকজনের হাতে থাকবে? সন্ধ্যার পরে আপনার পাহাড়ে সব বন্ধ। আমি 2012 সালে সেখানে নিউজ করতে গিয়েছিলাম, আরে আমি গিয়ে একটা হোটেলে উঠেছে, আমার ওসি হোটেলের চারিদিকে এসে পুলিশ নিয়ে ঘিরে আছে, আপনার মারবে। আমার বুঝাইতেছে এটা কিন্তু ভাই সমতল না। হ্যাঁ, মানে আমি জানতাম না পাহাড়ের এই অবস্থা, এবং সেটা ওসি কিন্তু আমার বাঁচানোর জন্যই, আমার সেভ করার জন্যই করেছে। আমি বীর বাহাদুরের বিরুদ্ধে নিউজ করতে গিয়েছি, সেখানে এই অবস্থা। মানে ওইটা অন্য আরেক দেশ। আপনি বাজারে একটা ডিম বিক্রি করতে যাবেন, সেই ডিমের জন্য আপনাকে 3 জায়গায় টাকা দিতে হবে। আপনাকে ইউপিডিএফ কে দিতে হবে, জেএসএস কে দিতে হবে, আরো গ্রুপ আছে তাদেরকে 3-4 জায়গায় এরকম আপনাকে চাঁদা দিতে হবে, নাহলে আপনি দোকানে একটা ডিমও বিক্রি করতে পারবেন না। এটা ওইখানকার বাস্তবতা, ফ্যাক্ট। তারপরে তাদের বিরুদ্ধে কিছুই করা হয় না, কারণ সেনাবাহিনীর আমাদের শক্তি নাই, সেনাবাহিনী পারে না। 96 সেই এর চুক্তি অনুযায়ী সব সেনাবাহিনীর ক্যাম্পগুলোকে এই সাহারা খাতুন আপনার উজ্জ্বল করলো। তাই উজ্জ্বল করে তারপরে কি হলো, সেনাবাহিনীরা মারে, খালি এখানে মারে ওইখানে মারে, সেনাবাহিনী এনে যায় কোনো রকম, খালি মানে নিজেরা যায় বসে থাকে চুপচাপ, তাদের কোনো কাজ নেই, কাজ করার শক্তি থাকলেও তাদের সেই এখতিয়ার নাই। তো এইভাবে এই যে হামলা হইলো, ধরেন সেখানে যায় এই প্রথম আলো, ডেইলি স্টার আর তার সাথে যেই গং আছে, এই গংরা মিলে আজকে 4-5টা দিন যেইভাবে জঙ্গিবাদের উত্থান বাংলাদেশে উঠাইতে চাচ্ছে, জামাত ইসলামের খালি সমস্যা হবে আর আপনারা বাইচে থাকবেন, এটা মনে করার কোনো কারণ নাই। অনেক মানুষ, আমরা তো দেশের চিন্তার থেকে ছিটকে গেছি, পুরা চিন্তাই করি না ওনার দেশ নিয়ে। কারণ আমরা যেই জিরো টলারেন্স দেখাইতে চেয়েছি, সেইখানে বিএনপির লোক, জামাতের লোক, এনসিপির লোক, সব দলের লোক মিলে তারা আওয়ামী লীগের সাথে বাণিজ্য করেছে। কেউ একজন টাকা পয়সা দিয়েছে, সেই টাকা পয়সা নিয়ে তারা তাদেরকে আবার পুনর্বাসিত করার চেষ্টা করেছে। আজকে শাওন 2টা দিন ধরে তার সাহস হয় কিভাবে যে জুলাই নিয়ে এই ধরনের কথাবার্তা বলা। জুলাই কিছু না, 5ই আগস্টের আগ দিন পর্যন্ত
খোয়াব দেখতে পারতেন, স্বপ্নে দেখতেন যে আপনি এই মন্ত্রী হবেন? একদিন আগে ওই দিন তো 12টা-1টার দিকে তো হলো, তার 1 ঘন্টা আগেও বুঝতে মানে চিন্তা করছেন যে এখানে এই গেল কয়েকটা মাসে বহু মানুষ জেলখানায় ফাঁসিও হয়ে যেত, এই গেল 2 বছর, এই 2 বছরে আপনারা এখন মন্ত্রী হয়ে গিয়েছেন, এমপি হয়ে গিয়েছেন, এলাকার বিশাল নেতা, গায়ে লাগে না, না জুলাইরে কিছু মনে হয় না। আমি সারাদিন হাসনাত নিয়ে বলতে পারি, সারাদিন সার্জিসের সমালোচনা করতে পারি, নাহিদের সমালোচনা করতে পারি, আসিফের একটা পয়েন্টে গিয়া তাদের কাছে আমি ঋণী। কারণ তাদের কারণে এতটুকু কৃতজ্ঞতা বোধ নিজের ভেতরে আছে যে তাদের কারণে আজকে আমি ইলিয়াস হুসাইন, আজকে বাংলাদেশে আমার বাংলা এডিশন চলে, আজকে আমি চাইলে বাংলাদেশে যাইতে পারবো, আজকে বাংলাদেশের শেখ হাসিনা নাই, আমার মামলা নাই, আমার ভয় নাই, আমেরিকা থেকে আমার বাংলাদেশে পাঠাই দিলেও সমস্যা নাই, একমাত্র এই জুলাইয়ের কারণে। সো এটা আমার এই যে পরিবারের উপরে মামলা হামলা, তারপরে পুলিশের কাছে যায় হাজিরা দেওয়া, কোর্টে হাজিরা দেওয়া, ডিজিএফআই একবার আসা, একবার এনএসআই আসা, একবার ডিবি আসা, সিআইডি আসা, একটার পর একটা পরিবারের মানুষকে এই করতো, সেটা তো নাই। আল্লাহর কাছে হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন ডলার পাই নাই, কিন্তু হাজার হাজার শুকরিয়া যে আল্লাহ অন্তত শান্তিতে রেখেছে, কোনো সমস্যা নাই, কোনো ভয় নেই। এটার জন্য অন্তত আপনাদেরও শুকরিয়া করা উচিত। অথচ আপনারা দেখেন কত নিমুখ হারাম হইতে পারেন। আপনারা এখন আওয়ামী লীগের লোকজনরে যা মনে চায় তাই বলতে দিচ্ছেন, সেই স্বাধীনতা দিয়া তারপরে যা মনে চায় তাই বলতে দেন। আর যাদের কারণে আজকে এই যাদের রক্তের উপরে দাঁড়ায় আপনারা আজকে ক্ষমতায়, সেই আলেম সমাজ, এই যাত্রাবাড়িতে কারা মারা গিয়েছে, সব মাদ্রাসা ছেলেপিলে মারা গিয়েছে, সেই আলেমরা আজকে পর্যন্ত জেলখানায়। আপনাদের বিএনপির জামাতের লোকজন সব একই মামলায় জামিন নিয়ে আপনারা বেঁচে যান, অথচ আরেকজন আলেম সেই মামলায় ফাঁসির আসামি। তাহলে শেখ হাসিনার সময়ের ঘটনাগুলো যদি সত্যি হতো তাহলে তো আপনারাও আসামি। আপনি হাসিনার বিচার মেনে নেন, কিন্তু আপনি আপনারটা আবার মানেন না। আপনি বিডিআরের লোকগুলোর এখন পর্যন্ত ছাড়েন নাই। একটু যা দেখেন, তারেক রহমান আপনারে বলি, আপনি যদি মনে করেন যে মিনিমাম মনুষ্যত্ববোধ আছে, একদিন জেলখানায় যান, আপনার তো এখন সেই সুযোগ আছে, যান, যায় ঘুরে আইসেন, যায় দেখেন 70 বছর 75 বছর 65 বছর 60 বছর এই মানুষগুলোর দেখলে এখন মনে হয় যেন 100 বছরের উপরে বয়স, চুল দাড়ি সব পাকা, খুব ভয়ঙ্কর অবস্থা। যায়েন একটু খোঁজ নিয়েন, একটু দেখে আসেন জেলখানায় কি অবস্থায় আছে তারা। সেই মানুষগুলো চিকিৎসা পায় না, পরিবার শেষ হয়ে গিয়েছে, বউ বাচ্চা কোথায় আছে খবর জানে না, নিজেদের মামলার জন্য টাকা পয়সা একটা কিছু খাইতে পারে সেইটাও দেয় না। এই কুরবানির ঈদে দুইটা গরু পাঠিয়েছিলাম, যে কোনো একজন মানে আমাকে দান করেছিল, মানে দান করে বলতে আমাকে দান করার সুযোগ দিয়েছিল। সে অনেকগুলো গরু দিয়েছিল, তার মধ্যে 2টা গরু আমাকে দিয়েছিল, বলেছিল কই দিবেন, জেলখানায় দিয়েছি, এই কাশিমপুর কারাগার 2-তে মাংস রান্না করে নিয়ে গিয়েছিল সেখানে। সেই মাংস এই বিডিআরের লোকগুলোরে খাইতে দেয় নাই, ওইখানকার এক বদমাইশ, ওই বদমাইশ ট্রান্সফার হয়েছে পরে যদিও, কিন্তু ওই বদমাইশ খাইতে দেয় নাই। তো এইভাবে নির্যাতন করা হচ্ছে, আলেমরা এখন পর্যন্ত জেলখানায়, তাদের ব্যাপারে কিছু হয় না। অথচ আওয়ামী লীগের প্রতি আপনারা উদারতা দেখান, যে যা মনে চায় তাই বলতে পারে, জুলাই নিয়ে উল্টাপাল্টা কথা বলতে পারে, আবার ফের জঙ্গিবাদের উত্থান হচ্ছে এগুলো বলতে পারে, কলেমার পতাকা নিয়ে নাকি কি বিশাল আকারের দেশ, নাকি আইএস মাইএস হয়ে যাচ্ছে, এগুলো বলা হচ্ছে। এগুলো ঠিক করেন তারেক রহমান, যদি না করেন তাইলে চীনের সাথে চুক্তি করেন, আর যার সাথে চুক্তি করেন এইসবের বাইরেও কিন্তু দেশ আছে। চীনরে দিয়ে হয়তো আপাতত আপনি ইন্ডিয়ারেই করতে পারবেন, কিন্তু আপনার ইমেজ কিন্তু সারা পৃথিবীতে যাবে যে আপনার কারণে বাংলাদেশে জঙ্গিবাদের আবার উত্থান হয়েছে। আমরা আপনার ক্ষতি চাই না। আপনি ভাই, আপনার কাছে আমার পাওয়ার কিছু না, আপনার আমার 2 টাকা দিতে হবে না, কোনো সমস্যা নেই। আপনি প্রধানমন্ত্রী সারা জীবন থাকেন, আমার কোনো অভিযোগ থাকবে না। এখন এই যে চীনের সাথে যা যা করছেন, ইন্ডিয়ার ব্যাপারে পলিসি যা দেখছি এই মুহূর্তে, আপনার প্রতি স্যালুট, কোনো সমস্যা নেই। কিন্তু এই জঙ্গিবাদ বলে যদি নাকি পশ্চিমের কাছে আবার বাংলাদেশকে কালার করা হয়, এটার খেসারত কিন্তু আপনাকেও দিতে হবে, এবং এটার দায় আপনার উপর পড়বে। যেভাবে 10 টাকা অস্ত্র মামলা থেকে শুরু করে এই 21শে আগস্ট, তারপরে ওই যে বাংলা ভাই আব্দুর রহমানদের সাথে এগুলোর যেমন শেখ হাসিনা খালেদা জিয়াকে বানানো হয়েছিল না, জঙ্গিবাদের নেত্রী বানানো হয়েছিল না, এইভাবে এই প্রথম আলোই করেছে। এই প্রথম আলো আপনার কেন বিচার হয় না, আপনার মার কেন বিচার হয় না, এই প্রথম আলো নিউজ করেছে। আজকে প্রথম আলো আপনাদের আব্বা হয়, তো সেম, এর বাইরে আর কোনো কিছু বলার নাই। তারপরেও চাই ভালো থাকেন, কোনো সমস্যা নেই, আমাদের ভাই কিছু দেওয়া লাগবে না। আপনারা দেশটারে ভালো রাখেন, এই দেশের আলেম সমাজের উপরে যেন আবার সেই একই রকমের খড়গ নেমে না আসে। আর এই দেশের আলেম সমাজের কাছে একটা কথা বলি, দেখেন ভাই, আপনারা, আমি কিন্তু মানে আমার ভাষা বোঝার চেষ্টা করেন, আমি কিন্তু ভাই আপনার কালেমার পতাকার বিরুদ্ধে না, আমি কালেমার পতাকার পক্ষে, কোনো সমস্যা নেই, ওইটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু বিষয় হলো আপনাদের ভেতরেই এরকম 2-4 জন আলেম কিন্তু আছে, যে আলেমরা কিনা শেখ হাসিনার সাথে কওমি জননী নিয়েছিল না, তারপরে এখানেই তো আপনাদের ওই যে শোলাকিয়ার ছিল, ইমাম ছিল একটা বদমাইশ, ফরিদুদ্দিন মাসুদ থেকে শুরু করে আরো কিছু জাউরা ছিল না আপনাদের আলেমদের ভিতরেই। এরকম জাউরা কিন্তু এখনো আছে, এরা কিন্তু টাকা পয়সা নিয়ে তারপরে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করবে। তো এমনিতে আমি ওইরকম সংখ্যা আমি অনেক খুব বেশি বলি না, বাট সাধারণ আলেম, আপনারা ভালো আলেম, ভালো মানুষ, আপনাদের সংখ্যাই বেশি। কিন্তু আপনারা একটা জিনিস মনে রাখেন, যে আপনাদের এমন কোনো কার্যক্রম করেন না যে কার্যক্রম দিয়া আমাদেরকে কালার করার চেষ্টা করবে। ভাই, আপনি এই দেশে যা মনে চায় করেন, কিন্তু এটার প্রতিটা জিনিসের সময় আছে। আমরা কিন্তু খুব খারাপ একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। এই যে এটা নিয়ে গোয়েন্দা সংস্থার কাছে জিজ্ঞেস করেন কি হয়েছে, কারা কি করতে চেয়েছে, কিভাবে এটা নিয়ে, এই পতাকা নিয়ে কি গেম হয়েছে, আর নিজার হুজুরের কাছে জিজ্ঞেস করেন, তাহলেই জানতে পারবেন
কতটুকু পর্যন্ত এটা পৌঁছেছে। সো এই